আজকের বিষয় হলো হিল পেন বা গোড়ালি ব্যথা। গোড়ালিতে ব্যথা খুবই সাধারণ একটি অভিযোগ, যা একজন ব্যক্তির দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্যভাবে বাধা দেয়। ক্রমাগত অস্বস্তির কারণে দৈনন্দিন কাজকর্মে নিযুক্ত হতে সমস্যা অনুভব করতে পারেন। আজ আমি গোড়ালি ব্যথার কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব, তাই এই ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি ডক্টর এলপি মণ্ডল। ডক্টর লাবণীস হোমিওপ্যাথিক ক্লিনিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গোড়ালি ব্যথার সাথে যুক্ত সবথেকে সাধারণ অসুস্থতার মধ্যে রয়েছে প্ল্যান্টার ফ্যাসাইটিস, অ্যাকিলিস টেন্ডোনাইটিস, বার্সাইটিস আর হিল স্পার। এবারে আসি গোড়ালি ব্যথা হওয়ার কী কী কারণ হতে পারে। প্রথমে আসি গোড়ালির পিছন দিকে ব্যথা হওয়ার কী কী কারণ হতে পারে। প্রথম যে কারণ সেটি হলো অ্যাকিলিস টেন্ডোনাইটিস। অ্যাকিলিস টেন্ডোনাইটিস রোগটি হলো অ্যাকিলিস টেন্ডনটি যখন ফুলে যায়। এই অবস্থাটি সাধারণত সেই সব ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায় যারা ক্রিয়াকার্যের সঙ্গে মূলত যুক্ত থাকে, যেমন দৌড়ানো, লাফানো ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় কারণটি হলো রেট্রোক্যালকিনিয়ার বার্সাইটিস। এই রেট্রোক্যালকিনিয়া বার্সাইটিসের সাথে বার্সার প্রদাহ জড়িত থাকে। বার্সা একটি তরল পদার্থ যা হিলকে মুভমেন্ট করতে হেল্প করে। যদি কোনো কারণে প্রদাহ হয় তখন ব্যথা, ফোলাভাব এইসব অনুভূত হতে পারে। আর যে কারণ সেটি হলো ইনজুরি বা আঘাত। গোড়ালির পেছন দিকে জোরে আঘাত তাৎক্ষণিক বা পুরাতন ব্যথার সৃষ্টি করতে পারে। এবারে আসি গোড়ালির নিচে কেন ব্যথা হয়, এর জন্যে কী কী কারণ হতে পারে। গোড়ালির নিচে ব্যথা মূলত প্ল্যান্টার ফ্যাসাইটিসের কারণেই হয়। এটি প্ল্যান্টার ফেসিয়া প্রদাহ। এটি একটি টিস্যু যা ব্যান্ড আকারে পায়ের গোড়ালির হাড়ের সাথে পায়ের পাতাকে যুক্ত করে। প্ল্যান্টার ফ্যাসাইটিস সাধারণত যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বিশেষত পায়ের পাতায় অনেকক্ষণ ধরে চাপ দিয়ে দাঁড়িয়ে থাকার জন্য এই ব্যথাটা অনুভূতি হয়। এছাড়াও হিল স্পারের কারণেও পায়ের গোড়ালির নিচে ব্যথা হতে পারে। হিল স্পার মানে হাড়ের বৃদ্ধি, যা পায়ের নিচের দিকে বিকশিত হয় এবং সেই হাড় মাসেলের উপরে চাপ দিয়ে এই ব্যথার সৃষ্টি করে। এবারে আসি হোমিওপ্যাথিক মেডিসিনে। গোড়ালি ব্যথা উপশমের জন্য সেরা 5টি হোমিওপ্যাথিক মেডিসিন আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম যে মেডিসিনটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো রুটা। যদি আপনাদের মচকে যাওয়ার কারণে গোড়ালিতে ব্যথা হয় তাহলে রুটা ইজ দ্য বেস্ট রেমেডি ফর ইউ। এটি লিগামেন্টে আঘাত এবং তার থেকে গোড়ালিতে ব্যথা এবং ফোলা ভাব কমাতে খুবই উপকারী একটি মেডিসিন। যদি কোনো ব্যক্তির লিগামেন্ট ছিঁড়ে যায় বা গোড়ালির টেন্ডন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সব রকম উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরেও এই ব্যথা যায় না, তখন এই রুটা মেডিসিনটি প্রেসক্রিপশন করা হয়। এক্ষেত্রে 30 পোটেন্সিতে সারাদিনে 2 বার মেডিসিনটি খেতে হবে। 2 নম্বর যে মেডিসিন সেটি হলো আর্নিকা। এই আর্নিকা মেডিসিনটি আমরা প্রায় প্রত্যেকে জানি যে কোনো রকম আঘাত লাগার পরে এই মেডিসিনটি ব্যবহার হয়। কোনো রকম ভোঁতা বস্তু দিয়ে আঘাত লাগলে বা পড়ে গিয়ে যদি গোড়ালিতে চোট পায় তখন আর্নিকা মেডিসিনটি ব্যবহৃত হয়। এছাড়া কয়েক মাস আগে বা কয়েক বছর আগে ঘটে যাওয়া মচকানো বা আঘাতের জন্য যদি গোড়ালিতে ব্যথা হয় তখন আর্নিকা মেডিসিনটি খুব ভালো কাজ করে। এক্ষেত্রে মেডিসিনটি 200 পোটেন্সিতে সারাদিনে 2 থেকে 3 বার খেতে হবে। পরবর্তী মেডিসিনটি হলো রাস্টক্স। রাস্টক্স মেডিসিনটি গোড়ালি ব্যথার জন্য খুবই এফেক্টিভ একটি মেডিসিন। যদি কোনো ব্যক্তি
বিশ্রামরত অবস্থায় গোড়ালি ব্যথা বাড়ে বা বিশ্রামরত অবস্থা থেকে হাঁটা শুরু করলে গোড়ালিতে প্রচণ্ড স্টিফনেস অনুভূত হয়, তখন এই রাস্টক্স মেডিসিনটি খুবই ভালো কাজ করে। এক্ষেত্রে 30 বা 200 পোটেন্সিতে সারাদিনে 2 থেকে 3 বার মেডিসিনটি খেতে হবে। 4 নম্বর মেডিসিনটি হলো ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া মেডিসিনটি গোড়ালি ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। গোড়ালি ব্যথা যদি বিশ্রামরত অবস্থায় ভালো থাকে তখন এই ব্রায়োনিয়া মেডিসিনটি খুবই ভালো কাজ করে। ব্যথার পাশাপাশি এই মেডিসিনটি গোড়ালিতে ফোলা ভাব কমাতে সাহায্য করে। এক্ষেত্রে 30 পোটেন্সিতে সারাদিনে 2 বার মেডিসিনটি খেতে হবে। 5 নম্বর মেডিসিনটি হলো অ্যাক্টিয়া স্পাইকাটা। এই মেডিসিনটি মূলত জয়েন্টের প্রদাহের ফলে যদি গোড়ালিতে ব্যথা হয় তখন অ্যাক্টিয়া স্পাইকাটা মেডিসিনটি খুবই ভালো কাজ করে। এক্ষেত্রে 30 পোটেন্সিতে সারাদিনে 2 বার মেডিসিনটি খেতে হবে। আজ আমি আপনাদের সঙ্গে যেসব মেডিসিন আলোচনা করলাম সেই সমস্ত মেডিসিনই আমার চেম্বারে সবথেকে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও আরও কিছু মেডিসিন আছে যেগুলো একজন ডাক্তার পেশেন্টের লক্ষণ অনুযায়ী খুব ভালো করে দিতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।